এই আনসারী সাহাবী পরপর 3 দিন রোজা রেখেছে। সাহারিতেও শুধু পানি, ইফতারিতেও শুধু পানি। আর আগের যুগের রোজা ছিল ওই যে ইফতারি করতো, এরপরে ঘুমের পরে আর কোনো খাবার খাইতে পারতো না। ইফতারির পর থেকে আবার পরের দিনের রোজা শুরু হয়ে যায়। যখনই ইফতারি শেষ, ঘুমানো শুরু হয়ে গেছে, তার মানে তার ইফতারির টাইম শেষ, পরে আর খাবারের কোনো সুযোগ নাই। 3 দিন হয়ে যায়। আনসারী সাহাবী কৃষক মানুষ, খেজুরের বাগানে কাজ করে গাছের ময়লা পরিষ্কার করে। বলেন তো, গাছ ঝোড়া গাছের ময়লা পরিষ্কার করা সহজ বিষয় না, বড় কষ্টের কাজ, বড় কষ্টের কাজ। পিপাসায় কলিজা পর্যন্ত একেবারে শুকিয়ে যায়। আর রোজা রাখছে 3 দিন পর্যন্ত, সাহারিতেও পানি, ইফতারেও পানি, পানি ছাড়া বিকল্প কোনো খাবার নাই। 3 দিন পরে সাহাবী একেবারে অস্থির, ক্ষুধায় দাঁড়াইতে পারে না। ওই সাহাবী বাড়ির দরজায় গিয়া, ইফতারের সময় ঘনায় আসছে, আজান দিয়া দিবে। ইতিমধ্যে সাহাবী ঘরের ভিতর থেকে বিবিরে ডাক দিছে, বিবি গো, ও কলিজার টুকরা বিবি, ঘরে কোনো খাবার আসেনি, দাঁড়াইতে পারি না। ইফতারির টাইম হয়ে গেছে, ঘরে কোনো খেজুর আসেনি, খাবার আসেনি, একটু খাবার দিতে পারোনি? বিবিও ক্ষুধার্ত, ঘরে খাবার নাই। দেখেন বিবিও কত বড় আল্লাহর ওলি। বিবি ডাক দেখা, স্বামী গো, আপনি অপেক্ষা করেন, বসেন, দেখি আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। জোরে কান্না আল্লাহু আকবার। এই যুগের নারীরা হইলে কইতো, ঘরে খাবার আনো নাই, কোত্থেকে তোমারে খাবার দিই, বসেন দেখি খাবার পাই কিনা। বিবি কানতে কানতে বের হয়ে যায়, প্রতিবেশীর কাছে গেছে, যে কয়, ভাই গো, আমার স্বামী 3 দিন রোজাদার, আমার স্বামী ক্ষুধার্ত, পেটে খাবার নাই, ইফতারি করার মতো কিছু নাই, আপনার ঘরে কিছু আছে নাকি? কয়, কিচ্ছু নাই, তবে আমার ঘরে একটু গম আছে, গম, তুমি যদি চাও তোমার একটু গম আমি ধার দিতে পারি। 1 কিলো গম তার কাছ থেকে ধার আনছে। ওই গমটা ধার আইনা, ঘরে ছিল একটা জাতা, গম পিসার জন্য, আটা বের করার জন্য। বিবি ঘরের মধ্যে গম তারাই না, আটা পিসছে। এরপরে আটা দিয়া, আটাকে খামিরা বানায়া রুটি তৈরি করেছে। গমের যে আগা ছিল ওইগুলো দিয়া কোন রকমের একটু হালুয়ার মতো, মিষ্টি ছাড়া একটু হালুয়ার মতো একটু জাউ পাকাইছে। নিয়ত করছে 2টা রুটি আর একটু ওই গমের আগলা দিয়া যে একটা সুজির মতো রান্না করছে, এটা স্বামীর সামনে পেশ করবে। অতক্ষণে রাত অনেক হয়ে গেছে, ইফতারির টাইম পার হয়ে গেছে। স্বামী দেখে ঘুমায় গেছে, অচেতন, মনে হয় যেন বেহুশ হয়ে পড়ে আছে। বিবি স্বামীর কাছে খাবারের পেয়ালাটা, রুটির পেয়ালাটা আর ওই হালুয়ার পেয়ালাটা নিয়ে আইসা দেখে স্বামী ঘুমান্ত। স্বামী এখন চিন্তা করে দেখে, এখন তার খাবারের টাইম নাই, রোজা হবে না, কারণ ইফতারির পরে ঘুমায় গেলে আর খাওয়া যায় না। এবার সাহাবীর স্ত্রী বড় পেরেশানিতে পড়ে গেল, হারে, আমার স্বামী খানা চাইলো, কিন্তু আমি তো খানা দিতে পারলাম না, দেরি হয়ে গেল আমার খানা তৈরি করতে, খুঁজতে খুঁজতে। সাহাবীর বিবি দৌড়ায়া নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী 3 দিন যাবত ক্ষুধার্ত, সাহারিতেও আমার স্বামী পানি পান করে, ইফতারিতেও পানি পান করে, এর বাহিরে কোনো খাবার নাই। ইয়া রাসূলুল্লাহ, কিছু গম আনলাম, আটা পিসলাম, রুটি বানাইলাম, হালুয়া তৈরি করলাম, স্বামীর সামনে খাবার পেশ করবো, স্বামী আমার ঘুমায় গেছে, কিন্তু এখন তার খাওয়ার টাইম নাই। 4th দিন যদি আমার স্বামী না খায়া এইভাবে রোজা রাখে, তাহলে তো আমার স্বামী মৃত্যুর সম্মুখীন হয়ে যাবে। আমার কি করণীয়? আল্লাহর নবীর চোখ দিয়ে অজরে পানির ফোঁটা গড়ায়। আল্লাহর নবী তাকায় দেখে আকাশ থেকে জিবরাইল আসতেছে। জিবরাইল আইসা আয়াত নাজিল করে দিছে। আল্লাহ তাআলাকে, আল্লাহর রাসূলকে জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার সাহাবীরে বলে দেন তারা যেন সুবহে সাদেক পর্যন্ত খানা খাইতে পারবে। আমি আল্লাহ তাদের জন্য সুবহে সাদেক পর্যন্ত খানা খাওয়াকে আমি আল্লাহ তাদের জন্য হালাল করে দিলাম। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আর লাহজা হে মুমিন কে না ঈশান না ইয়ান, हर लहजा है मोमिन के ना ईशान ना ईआन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारियु क़ख्खारियु कुद्दूस व जबरूत, ये 4 अनासिर हो तो बनता है मुसलमान।
ये चार अनासिर हो तो बनता है मुसलमान। उल्फत में बराबर के वफा हो के जाफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। जोरे जोरे कम सुभान अल्लाह। ज़ुहज़िहानिन नारी व उदखिलाल জান্নাত ফাকাদ ফাজ। যে জাহান্নাম থেকে বেঁচে গেল আর আল্লাহর জান্নাতের সুসংবাদ পেয়ে গেল, ক্ষমা পেয়ে গেল, ওই ব্যক্তি সবচেয়ে আল্লাহর কাছে সফল কামিয়াব হয়ে গেল। জোরে কম সুবহানাল্লাহ। ওই সময় একটু হাত তুলে কাঁদেন আল্লাহ, আয় আল্লাহ ছেলেটার এত রোগ ভালো হয় না, বুঝেছি আমার গুনার কারণে তুমি আমার ছেলের অসুস্থতা দিয়েছো, আমার গুনার কারণে তুমি আমাকে পেরেশানিতে ফালায় রাখছো। আল্লাহ রোজা রাখবো, সাহারি খাবো, তোমার কাছে হাত তুললাম, তুমি আমারে মাফ করে দাও। আমি তোমার গোলাম, তুমি ছাড়া সমস্ত মালিকের দরজাগুলো বন্ধ, কিন্তু একমাত্র তোমার দরজাই খোলা। ওইভাবে নফল একটা সেজদা দিয়া সেজদার মধ্যে পড়া যখন বান্দার চোখের পানি ফালায় কাঁদে, কসম আল্লাহ তাহাজ্জুদের সেজদার মধ্যে, নফল নামাজের মধ্যে নফল একটা সেজদা দিয়া যদি বান্দা আল্লাহর কাছে চাইতে পারে, আল্লাহ এত অসীম রহমান, এত বড় দয়ালু, এত বড় মেহেরবান, বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে বান্দাকে আল্লাহ প্রিয় বানায় নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। দরজওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি, দরজওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি, वक्त पीरी गिर गे जालिम मिशावद परहेजगारी। ওই সময়টা আমরা বাছাই করব দোয়ার জন্য ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, জোরে কান আমিন। তৃতীয় নম্বর, ওই সময়ও দোয়া কবুল হয় ফরজ নামাজের পর। নামাজ শেষ হয়ে গেছে, এখন চাই ইমামের সাথে, ইমাম তো অনেক সময় লম্বা দোয়া করে না। কেন করে না? অনেক ব্যস্ত লোক আছে, সবাইকে নিয়ে এত লম্বা দোয়া করা কিনা সম্ভব না। ইমাম সাহেব সালাম ফিরায় ফেলছে, আপনি পারলে ইমামের সাথে অথবা একা একাই হাত তুলে, মালিক রে তোমার গোলামি করার জন্য তোমার ঘরে আস। আয় আল্লাহ, দুনিয়ার শত্রুর ঘরে গিয়া যদি শত্রুর পা ধরে কেউ মাপ চায়, শত্রুরে কি করে দেয়? মাফ করে দেয়। আল্লাহ তোমার ঘরে আসছি, তোমার গোলামের খাতায় নাম উঠাইলাম। সলাতুল জুমা, আল্লাহ সলাতুল জোহর, সলাতুল আসর পড়লাম, তোমার গোলামের খাতায় নাম উঠাইলাম। তুমি যদি গোলামটারে হাত ধরে বের করে দাও, কার দুয়ারে যাবে? আর তো দ্বিতীয় কোনো জায়গা নাই, মাফ করে দাও। ফরজ নামাজের পরে বান্দা যখন হাত তুইলা একা একা হোক আর সবাই মিলা হোক, যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, কিছু চাইতে পারে, আমার আল্লাহ এত বড় রহমান, এত বড় রহিম, বান্দার চাইতে দেরি হবে, আমার আল্লাহর দিতে একটা সেকেন্ডও দেরি নাই। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য এই সময়টা আমরা দোয়া করব। তাহলে বলেন কয় টাইমে দোয়া কবুল হয় রমজানে? 3 টাইমে। 1 নম্বরের টাইম হলো ইফতারির আগে, 2 নম্বরের টাইম হলো তাহাজ্জুদের সময়, 3 নম্বরের টাইম হলো 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে। এ আমার বাবা, আপনার যেন দোয়ায় কষ্ট না হয়, ইবাদতে কষ্ট না হয়, আল্লাহ তাআলা পরিবেশকে গোছানোর জন্য শয়তানকে আল্লাহ তাআলা বন্দী করে দিয়েছে। রমজানের আগে শয়তান একটা মিটিং ডাকছে, মিটিং কল করছে। মালিকি মাযহাবের একজন বড় ইমাম, ইমামে রব্বানি, মাহবুবে সুবহানি, একজন বড় আল্লাহর ওলি, আল্লামা ইবনু আব্দুল বার রহমাতুল্লাহ আলাইহি। এই ইবনু আব্দুল বার রহিমাহুল্লাহ একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। উনি মালিকি মাযহাবের একজন বড় ইমাম। বহু কিতাব, বহু গ্রন্থ উনি রচনা করেছেন। ইবনু আব্দুল বার রহিমাহুল্লাহ উনি কিতাবের মধ্যে লেখছে, একদিন শয়তান, ইবলিস শয়তানরে কিন্তু আল্লাহ রমজান মাসে বন্দি করে রাখে। এই শয়তান রোজার আগে একবার আর সব চেলাদেরকে নিয়ে একটা মহাসমাবেশ ডাকছে। শয়তানও মাঝে মাঝে সমাবেশ করে। শয়তানেরও কিছু চেলা আছে, সব জায়গায় আছে না নাই? এই জোরে বলতে হবে, আছে না নাই? আপনি দেখেন আর না দেখেন, শয়তানেরও কিছু কি থাকে, কর্মী বাহিনী। সব কর্মীদেরকে নিয়ে বড় শয়তান, বুড়া শয়তান সমাবেশ ডাকছে। সমাবেশের ভিতরে কথা বলতেছে, এক কর্মী দাঁড়ায়া বুড়া শয়তানরে প্রশ্ন করতেছে, ডাক দেয়া বলে, লিডার, আপনার কাছে আমার একটা জিনিস জানতে বড় ইচ্ছে হয়। আচ্ছা বলো, কি জানবা? আমার কাছে জানবা না তো জানবা কার কাছে? আমি তো তোমাদের বিগ বস, লিডার। আমার জানতে ইচ্ছে হয়
যে আমি দেখছি ওই কর্মী বলতেছে যে দুনিয়ার মধ্যে যখন কোনো পীর মারা যায়, কোনো বুজুর্গ মারা যায়, আপনি এত কাঁদেন না, এত পেরেশান হন না, এত হয়রানি বা এতটা আনন্দিত হতে আপনাকে দেখা যায় না। কারণ শয়তান তো ভালো মানুষ মরলে খুশি হয় না বেজার হয়? কথা কয় না? ভালো মানুষ মারা গেলে শয়তানের জন্য ভালো না খারাপ? ভালো না। শয়তান মনে করবো না মাশাআল্লাহ আমার বিরোধী একটা কি করছে, মরছে। আল্লাহর ওলি যারা নামাজ পড়ে যারা, এরা শয়তানের পক্ষের লোক না বিপক্ষের লোক? শয়তানের বিপক্ষের লোক। নাই যে আপনারা যারা মসজিদে আসছেন শয়তানের পক্ষে না বিপক্ষে? আওয়াজ যা দিচ্ছেন মনে হয় অর্ধেকে দিচ্ছে আর বাকি অর্ধেকে দেয় নাই। আপনারা শয়তানের পক্ষের লোক না বিপক্ষের লোক? এই তো মাশাআল্লাহ। তো শয়তানের বিপক্ষের লোক আমরা। তো শয়তানের বিপক্ষের লোক যদি মারা যায় তাতে শয়তান বেজার হয় না খুশি হয়? খুশি হয়ে যায় না? তো ওই শয়তানের চেলা কয়, হুজুর আপনি এই যে পীর সাহেবরা মরলে তো এত বেশি খুশি হন না, একজন আলেম মরলে যত বেশি খুশি হন, কারণ না? একজন পীর তার হাজার হাজার মুরিদ থাকে, এ মরলে তো এত বেশি খুশি হন না, কিন্তু একটা আলেম মারা গেলে আপনি এত বেশি খুশি হন কেন? এই প্রশ্ন করছে কে? শয়তান। শয়তানের এক কর্মী ওই বুড়া শয়তানকে, বিগ বসের লিডারের প্রশ্ন করছে। আর এই ঘটনা লেখছে আল্লামা ইবনু আব্দুল বার তার কিতাবের মধ্যে। তো শয়তান কয়, শোন আমি এই প্রশ্নের জবাবটা তোদেরকে মুখে দিব না প্র্যাকটিক্যালে দিব? কয় মুখে দেওয়ার চাইতে প্র্যাকটিক্যাল হলে তো আরো ভালো। আপনি যদি প্র্যাকটিক্যালে জবাবটা দেন তাহলে কি আরো ভালো, আরো সুন্দর হইলো। সবকিছু বাস্তবে সচক্ষে দেখা বিশ্বাস করলাম। দেখা বিশ্বাস করার মধ্যে মজাই আলাদা। যেমন আমরা না দেখা আল্লাহকে বিশ্বাস করেছি, এটার মধ্যেই মজা আলাদা। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। শয়তানের চল আমার সাথে। শয়তান লিডার শয়তান নিয়ে চলছে এক পীর সাহেবের কাছে গেছে, জিন্দা পীর সাহেবের কাছে। যায়া পীর সাহেবরা ডাক দিয়া বলে, শয়তান কিন্তু তখন শয়তানের সূরাতে নাই, ভালো মানুষের বেশ ধরছে, পীরের বেশ ধরছে, জাতি ভাই সাথে পীর সাহেব, ও পীর সাহেব, এই 7 আসমান আর 7 জমিন এবং এর মাঝে যা কিছু আছে সব যদি একত্রিত করে একটা ডিমের মধ্যে ঢুকানো সম্ভব কিনা আপনি বলেন। পীর সাহেবরে প্রশ্ন করছে, বলেন তো 7 আসমান আর 7 জমিন এবং এর মাঝে যা কিছু আছে, বলেন তো আসমান একটা ছোট মাখলুক না বড় মাখলুক? কথা কয় না? আসমান ছোট না বড়? সুবিশাল। কত বড় আসমান! ওয়াল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ তাআলা বলে, আল্লাহ তো ওই সত্তা যিনি এই সুবিশাল আসমানকে খুঁটি ছাড়া ঝুলায়া রাখছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই জমিনকে পানির উপর আল্লাহ তাআলা ভাসায়া রাখছেন। এগুলো আল্লাহর সৃষ্টি। আসমানের মধ্যে আল্লাহ তাআলা সূর্য ঝুলায়া রাখছেন, তারকা ঝুলায়া রাখছেন, মঙ্গল গ্রহ কত গ্রহ, উপগ্রহ, মহাগ্রহ কত গ্রহ, আল্লাহ গ্যালাক্সি তৈরি করে রাখছেন। সবগুলো আল্লাহ তাআলার মাখলুক। শয়তান ডাক দিয়া বলে, পীর সাহেব বলেন এই 7 আসমান 7 জমিন এবং এর মাঝে যা কিছু আছে সব একত্রিত কইরা যদি একটা ডিমের মধ্যে, বলেন তো একটা ডিম কি আপনাদের এলাকার মুরগির যে ডিম আছে চেনেননি আপনারা? এই ডিম কি 5 কেজি ওজন হয় নাকি? কয় কেজি ওজন হয়? ঢাকা শহরের ডিমগুলো একটু বেশি বড় হয়, 2 কেজি করে এক একটা, তাই না? হ্যাঁ, আর গ্রামের মুরগির ডিমগুলো একটু ছোট হয়, তাই নাকি? নাকি সব জায়গার মুরগির ডিমের সাইজ প্রায় সমান, 19-20 হয়, কিন্তু 10-20 কখনো হয় না। তো বলেন তো পীর সাহেব হুজুর এই সব কি একটা ডিমের মধ্যে ঢুকানো সম্ভব? কয় দূর মিয়া, কোশ্চিন কালেও কিনা সম্ভব না। খোসা তো স্বাভাবিক একটা জিনিস, মানুষের গায়ের লগে গোটা লাগলো ফাইটা যায়। ডিম ভরতে গিয়া পোটলার ভিতরে ভরতে গিয়ে অনেক সময় ডিমের দোকানদার ডিম ফাটায় ফেলে, আসে না নাই? অক্ষত রাইখা এই 7 আসমান 7 জমিন আর এর মধ্যে যা আছে এটা অক্ষত রাইখা ভাঙা ছাড়া আর এটাকে ক্ষয় করা ছাড়া ভিতরে ঢুকানো কিনা সম্ভব না। এই কথা যখন শয়তান শুনছে তার চেলাদেরকে ডাক দিয়া কয়, দেখলি নি কি কয়? এটাও তো সে শিরক করে ফেললো, আল্লাহকে আজিজ বানায় ফেললো, অপারক বানায় ফেললো। আমার আল্লাহ এমন কিছু নাই পারে না, আল্লাহর ক্ষমতায় এমন কিছু নাই যা পারে না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু
ফায়াকুন। আল্লাহ চাইলে এই একটা ডিমের ভিতরেও খোসা ফাটানো ছাড়া, খোসার ক্ষতি করা ছাড়া গোটা আসমান জমিন পৃথিবীকে আল্লাহ তারা ঢুকাইতে পারে। এই ক্ষমতা আমার রবের আছে না নাই? এই জোরে কান আছে না নাই? শয়তান ডাক দিয়া বলে, দেখ এই যে পিশাব শিরক করে ফেলেছে, তার ঈমান নাই, এই দিক দিয়ে সে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এবার গেছে এক আলেমের কাছে, মুফতির কাছে। মুফতির কাছে, আলেমের কাছে গিয়া মুফতিরে ডাক দিয়া বলছে, ও মুফতি সাহেব, আলেম সাহেব, আপনি বলেন আল্লাহ তাআলা নয় যদি এই সাত আসমান, সাত জমিন এবং এর মাঝখানে যা কিছু আছে, যদি একটা ডিমকে অক্ষত রাইখা, খোসাকে অক্ষত রাইখা যদি ভিতরে ঢুকাইতে চায়, কারোর শক্তি আসেনি ঢুকানের? এই ক্ষমতা কি পৃথিবীর কারো আছে নাকি? অথবা এই ক্ষমতা কি কারো আছে নাকি? এই কথা যখন বলেছে, এবার আলেম ডাক দিয়া বলে, এই শুনে রাখো, আমি তো ওই রবের প্রতি ঈমান এনেছি যে রব পূর্ব আকাশে সূর্য ওঠায়, পশ্চিম আকাশে ডুবায়, যেই রব রাত নিয়ে দিন আনে, দিন নিয়ে রাত আনে, যেই রব কুন ফায়াকুন বললে সব হয়ে যায়, ওই রব যদি চায় একটা ডিম কেন, একটা বিন্দুর ভিতরে, একটা অণুর ভিতরে গোটা পৃথিবী নয়, সব কিছুকে ঢুকানোর মতো ক্ষমতা আমার রবের আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কি পরিমাণ ঈমান! ইবলিস এবার ডাক দিয়া কয়, দেখলিনি তার ঈমান কত বড় মজবুত, এরে বেঈমান বানানো যায় না, এরে কখনো জান্নাত থেকে পথচ্যুত করা যায় না। এই জন্য আলেম মরলে আমি বেশি খুশি হই, পীর মরলে আমি এতটা বেশি খুশি হই না। এই মিটিং শয়তান রমজানের আগে করেছে। এ আমার বাজার, কিন্তু নফস শয়তান আপনার সাথে সাথে ঘুরে। নফস শয়তান, আপনি মসজিদের দিকে যাবেন, ডাক দিয়া কয়, না মসজিদ না, চল আজকে একটু মার্কেটে ঘুরে। শুক্রবার দিন, বন্ধের দিন, আজকে মার্কেটে গেলে দেখবি জমজমাট, সব কিছু ভালো। শুক্রবার দিন আসরের পরে দোয়া কবুল হয়। আপনি যেন দোয়া করতে না পারেন, আপনার শয়তান তাড়ায় নিয়ে যাবে মার্কেটের দিকে। আপনাকে বলবে, চল আজকে বাহারি আইটেমের ইফতারি বিক্রি হচ্ছে পুরান ঢাকায়, ওই জায়গায় চল, ওখানে গেলে বাহারি আইটেমের ইফতারি কিনতে পারবি। না 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 বাবা না, এই রমজানের রোজা আল্লাহ কত সহজ করেছে, অথচ সাহাবায়ে কেরামের জিন্দেগির নমুনা, তারা ইফতারি দূরের কথা, তারা কোনো খাবার খাইতে পারতেন না। আনসারী সাহাবীর ঘটনা, রমজান মাস, এই আনসারী সাহাবী পরপর 3 দিন রোজা রেখেছে। সাহারিতেও শুধু পানি, ইফতারিতেও শুধু পানি। আর আগের যুগের রোজা ছিল, ওই যে ইফতারি করতো, এরপরে ঘুমের পরে আর কোনো খাবার খাইতে পারতো না। ইফতারির পর থেকে আবার পরের দিনের রোজা শুরু হয়ে যায়। যখনই ইফতারি শেষ, ঘুমানো শুরু হয়ে গেছে, তার মানে তার ইফতারির টাইম শেষ, পরে আর খাবারের কোনো সুযোগ নাই। 3 দিন হয়ে যায়। আনসারী সাহাবী কৃষক মানুষ, খেজুরের বাগানে কাজ করে, গাছের ময়লা পরিষ্কার করে। বলেন তো, গাছ ঝোরা গাছের ময়লা পরিষ্কার করা সহজ বিষয় না? বড় কষ্টের কাজ, বড় কষ্টের কাজ। পিপাসায় কলিজা পর্যন্ত একেবারে শুকিয়ে যায়। আর রোজা রাখছে 3 দিন পর্যন্ত, সাহারিতেও পানি, ইফতারেও পানি, পানি ছাড়া বিকল্প কোনো খাবার নাই। 3 দিন পরে সাহাবী একেবারে অস্থির, ক্ষুধায় দাঁড়াইতে পারে না। ওই সাহাবী বাড়ির দরজায় গিয়া, ইফতারের সময় ঘনায় আসছে, আজান দিয়া দিবে, ইতিমধ্যে সাহাবী ঘরের ভিতর থেকে বিবিরে ডাক দিছে, বিবি গো, ও কলিজার টুকরা বিবি, ঘরে কোনো খাবার আসেনি, দাঁড়াইতে পারি না, ইফতারির টাইম হয়ে গেছে, ঘরে কোনো খেজুর আসেনি, খাবার আসেনি, একটু খাবার দিতে পারোনি? বিবিও ক্ষুধার্ত, ঘরে খাবার নাই। দেখেন বিবিও কত বড় আল্লাহর ওলি। বিবি ডাক দেখা, স্বামী গো, আপনি অপেক্ষা করেন, বসেন, দেখি আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। জোরে কান্না, আল্লাহু আকবার। এই যুগের নারীরা হইলে কইতো, ঘরে খাবার আনো নাই, কোত্থেকে তোমারে খাবার দিই, বসেন দেখি খাবার পাই কিনা। বিবি কানতে কানতে বের হয়ে যায়, প্রতিবেশীর কাছে গেছে, যে কয়, ভাই গো, আমার স্বামী 3 দিন রোজাদার, আমার স্বামী ক্ষুধার্ত, পেটে খাবার নাই, ইফতারি করার মতো কিছু নাই, আপনার ঘরে কিছু আছে নাকি? কয়, কিচ্ছু নাই, তবে আমার ঘরে একটু গম আছে, গম, তুমি যদি চাও তোমার একটু গম আমি ধার দিতে পারি। 1 কিলো গম তার কাছ থেকে ধার আনছে।
ওই গমটা ধারাই না, ঘরে ছিল একটা জাতা, গম পিসার জন্য, আটা বের করার জন্য বিবি ঘরের মধ্যে গম তারাই না, আটা পিসছে। এরপরে আটা দিয়া আটাকে খামিরা বানায় রুটি তৈরি করেছে। গমের যে আগা ছিল ওইগুলো দিয়া কোন রকমের একটু হালুয়ার মতো, মিষ্টি ছাড়া একটু হালুয়ার মতো একটু জাউ পাকাইছে। নিয়ত করছে 2টা রুটি আর একটু ওই গমের আগলা দিয়া যে একটা সুজির মতো রান্না করছে, এটা স্বামীর সামনে পেশ করবে। অতক্ষণে রাত অনেক হয়ে গেছে, ইফতারির টাইম পার হয়ে গেছে। স্বামী দেখে ঘুমায় গেছে, অচেতন, মনে হয় যেন বেহুশ হয়ে পড়ে আছে। বিবি স্বামীর কাছে খাবারের পেয়ালাটা, রুটির পেয়ালাটা আর ওই হালুয়ার পেয়ালাটা নিয়ে আইসা দেখে স্বামী ঘুমান্ত। স্বামী এখন চিন্তা করে দেখে এখন তার খাবারের টাইম নাই, রোজা হবে না, কারণ ইফতারির পরে ঘুমায় গেলে আর খাওয়া যায় না। এবার সাহাবীর স্ত্রী বড় পেরেশানিতে পড়ে গেল, হারে আমার স্বামী খানা চাইলো কিন্তু আমি তো খানা দিতে পারলাম না, দেরি হয়ে গেল আমার খানা তৈরি করতে খুঁজতে খুঁজতে। সাহাবীর বিবি দৌড়ায়া নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী 3 দিন যাবত ক্ষুধার্ত, সাহারিতেও আমার স্বামী পানি পান করে, ইফতারিতেও পানি পান করে, এর বাইরে কোনো খাবার নাই। ইয়া রাসূলুল্লাহ, কিছু গম আনলাম, আটা পিসলাম, রুটি বানাইলাম, হালুয়া তৈরি করলাম, স্বামীর সামনে খাবার পেশ করবো, স্বামী আমার ঘুমায় গেছে, কিন্তু এখন তার খাওয়ার টাইম নাই। 4th দিন যদি আমার স্বামী না খায়া এইভাবে রোজা রাখে তাহলে তো আমার স্বামী মৃত্যুর সম্মুখীন হয়ে যাবে, আমার কি করণীয়? আল্লাহর নবীর চোখ দিয়ে অজরে পানির ফোঁটা গড়ায়। আল্লাহর নবীর তাকায় দেখে আকাশ থেকে জিবরাইল আসতেছে। জিবরাইল আইসা আয়াত নাজিল করে দিছে। আল্লাহ তাআলাকে, আল্লাহর রাসূলকে জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার সাহাবীরে বলে দেন তারা যেন সুবহে সাদেক পর্যন্ত খানা খাইতে পারবে। আমি আল্লাহ তাদের জন্য সুবহে সাদেক পর্যন্ত খানা খাওয়াকে আমি আল্লাহ তাদের জন্য হালাল করে দিলাম। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আর লাহজা হে মুমিন কে না ঈশান না ইয়ান, हर लहजा है मोमिन के ना ईशान ना ईआन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारियु क़ख्खारियु कुद्दूस व जबरूत, ये 4 अनासिर हो तो बनता है मुसलमान, ये 4 अनासिर हो तो बनता है मुसलमान। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। जोरे जोरे कहो सुभान अल्लाह।